দেখুন, আপনারা সহজভাবে, সাধারণভাবে, ঘরোয়াভাবে দুর্গা নবরাত্রিকে কিভাবে পালন করবেন এবং কোন দিন কোন দেবীর পুজো করবেন সে বিষয়ে আপনাদের সঙ্গে প্রাত্যহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করব নবরাত্রির প্রথম দিন আপনারা কোন দেবীর পুজো করবেন। দেখুন, দুর্গা নবরাত্রির প্রথম দিন মাতা শৈলপুত্রীর পুজো হয়ে থাকে। তো নবরাত্রির মধ্যে মা শৈলপুত্রী হলেন নবদুর্গার প্রথম রূপ। দেখুন, দেবীর দুটি হাত আছে, আর এই হাতে এক হাতে ত্রিশূল রয়েছে আর অন্য হাতে রয়েছে পদ্ম। ত্রিশূল দ্বারা দেবী সংহার মূর্তির প্রকাশ করে আছেন এবং অন্য হাতে পদ্ম দ্বারা তিনি ভক্তদের অভয় দান করছেন, অর্থাৎ আপনার যেন মানসিক ভয় দূর হয়ে যায় তা দান করে থাকেন। তো বৃষ অর্থাৎ ষাঁড় হচ্ছে তার বাহন এবং জটামণ্ডিত মস্তক তার দেখা যায়। তার বাহন হলো বৃষ, ষাঁড় অর্থাৎ নন্দী, আপনারা সকলেই জানেন নন্দীকে। তো মা দুর্গা গিরিরাজ হিমালয়ের গৃহে যখন কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন না, তখন তিনি শৈলপুত্রী রূপে তার কিন্তু পরিচিতি পেয়েছিলেন। তাই মা শৈলপুত্রীর পুজো নবরাত্রির প্রথম দিন করা হয়ে থাকে। তো দেবী শৈলপুত্রী নবগ্রহের মধ্যে চন্দ্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন। চন্দ্র আমাদের কি করে? মনের কারক। চন্দ্র কিসের কারক? মনের কারক। তো মনের কারক, মনের যে বিকার রয়েছে তা দূর করে, মনের ভয় দূর করে, যেটা প্রথমে বললাম যে অভয় দান করে থাকেন মা। মনের যত কালিমা আছে তা দূর করতে সাহায্য করে দেবী শৈলপুত্রী। তাই নবরাত্রির প্রথম দিন যদি মাতা শৈলপুত্রীর উপাসনা করা যায়, পূজা করা যায়, এতে আপনার মনস্কামনাও পূর্ণ হবে এবং আপনার মন থেকে যে বিভিন্ন ধরনের নেগেটিভ ভয় ভীতি এগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন। তাই দেবী শৈলপুত্রীকে আপনারা গাওয়া ঘি দিয়ে বানানো যে কোনো ভোগ আপনারা নিবেদন করুন। সাধারণভাবে আপনারা যে পুজো করুন, মানে পুজো প্রত্যেকভাবে করেন সেই পুজোই করবেন, কিন্তু ভোগটা গাওয়া ঘি দ্বারা তৈরি কোনো ভোগ হওয়া চাই। এরকম ধরনের ভোগ দ্বারা দেবী পুজো করুন, এতে চন্দ্রের অশুভত্ব হ্রাস পাবে, কমবে। তাই আপনাদের এই নবরাত্রির প্রথম দিনে মহালয়ার পরবর্তী দিন অর্থাৎ 22 তারিখ দেবী দুর্গার চিত্র, কোনো শৈলপুত্রীর চিত্র আপনাদের দরকার নেই, আপনারা সাধারণ পুজো করুন। তাই ঘরে আপনারা দেবী দুর্গার সামনে আপনারা শৈলপুত্রীর মায়ের মুখ কল্পনা করে, চিত্র কল্পনা করে আপনারা দেবী দুর্গার সামনে ভোগ অর্পণ করুন।